হয়তো আমি চিকিৎসা করালে এই রোগ থেকে পরিত্রাণ পাবো। 9 বছর ধরে ক্যান্সারে ভুগছেন সিরাজুল। সন্তানদের জন্য বাঁচতে চান। একটা সময় সংসারের হাল ধরেছিলেন তিনি। পরিবারকে স্বপ্ন দেখাতেন একদিন সন্তানরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন যেন থেমে গেছে 9 বছর আগে। ভয়াবহ এক রোগ সিরেকটম ক্যান্সার তার কেড়ে নিয়েছে জীবনের স্বাভাবিকতা। এখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচতে চান শুধু সন্তানদের জন্য। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবপুর গ্রামের 48 বছর বয়সী সিরাজুল ইসলাম 2016 সাল থেকে নানান রোগের জটিলতায় ভুগতে ভুগতে অবশেষে ধরা পড়ে ক্যান্সার। তখন থেকে বাবার রেখে যাওয়া জমি জমা, সামান্য সঞ্চয় যা ছিল সব বিক্রি করে চিকিৎসা চালিয়ে এসেছেন। 9 বছরের মাথায় এসে চিকিৎসার খরচ বহন করা তার আর সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছেন তিনি। জানি না আমার অবস্থা এদেরকে কে দেখবে, কি হবে। আপনারা আমার পরিবারটার কথা চিন্তা করে আমার পাশে একটু দাঁড়ান। আমি কিছুটা সময় হলেও বাঁচতে চাই। বাংলাদেশ প্লাস ভারতে দীর্ঘদিন কেমোথেরাপি, রেডিওথেরাপি, ওরাল কেমো সহ অসংখ্য ট্রিটমেন্ট নিয়ে ভালোই ছিলাম আমি। কিন্তু লাস্ট 1 বছর আমার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ফলো আপ চিকিৎসাটা পর্যন্ত করতে পারি নাই। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। আনুমানিক খরচ প্রায় 20 লাখ টাকা। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করার সামর্থ্য নেই সিরাজুল ও তার পরিবারের। চিকিৎসা করতে করতে সব টাকা পয়সা জমা জমি শেষ করে ফেলছে। এখন আর তার চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই। এখন তাকে দেশের বাইরে চিকিৎসা করতে গেলে 18-20-22 লাখ টাকা তাকে লাগে যায়। এই টাকা কোত্থেকে পাবে? এই টাকা ম্যানেজ করার মতো আর কোনো তার ক্ষমতা নাই, অক্ষমতা। 3টে বাচ্চা, আপনারা 3টে বাচ্চার উপর খেয়াল করে ওর জন্য একটু সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে। আপনারা সকলেই মিলে কিছু না কিছু করে সহযোগিতা সাহায্য দিলে আমার ভাইটার চিকিৎসা হবে। আমার আব্বু দীর্ঘ 9 বছর থেকে ক্যান্সারে আক্রান্ত। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বু যেন আমাদের সাথে হাসি মুখে থাকতে পারে। আমার আব্বুকে আমি বাঁচাতে চাই। আপনারা সবাই আমার আব্বুর পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আমরা আগের মতো আমার বাবাকে হাসি খুশি দেখতে চাই। আমার বাবা না থাকলে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতনই। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। বর্তমানে সিরাজুল ও তার পরিবার সমাজের হৃদয়বান মানুষের সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন। স্থানীয়দের বিশ্বাস, সম্মতি ও সহযোগিতায় তার জীবন বাঁচানো সম্ভব। বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।